লন্ডনে গত কয়েকদিন ধরেই যেরকম একটা পুরো শীতের আমেজ, মানে কলকাতায় এখনো শীত না এলেও লন্ডনে যথেষ্ট বলা যায় যে জাঁকিয়ে শীত রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ, কালকে পর্যন্ত মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে অবশ্য বৃষ্টিটা হয়নি। এখন আমার সঙ্গে যারা রয়েছেন এরা প্রত্যেকেই প্রবাসী বাঙালি। কলকাতায় কারোর কসবায়, কারোর ব্রহ্মপুরে, কারোর বেহালায় এদের বাড়ি, এবং এরা এখানে এই পুজোটা প্রত্যেক বছর করে থাকেন। যথেষ্ট বড় দুর্গাপূজা, একটা পঞ্চমুখী দুর্গোৎসব। তো এই মুহূর্তে তুমি যাদের দেখতে পাচ্ছ যে হ্যাঁ প্রত্যেকেই শীত পোশাক পরে রয়েছেন। কলকাতায় জাঁকিয়ে শীত না পড়লেও, এখনো শীত না এলেও লন্ডনে জাঁকিয়ে শীত। আপনারা এই মুহূর্তে যদি দেখেন যে কলকাতায় যদি যেতেন সেখানে এখনো যথেষ্ট গরম, এখনো শীত আসেনি, কিন্তু লন্ডনে আপনারা সারা বছরই শীতের মধ্যে থাকেন। কিরকম লাগে? আমরা আগে থেকে আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যদি এই কটা দিন যদি একটুখানি আমরা রোদটা চাই, আমরা একটুখানি ভালো করে সাজ পোশাক করতে পারি, ছেলেমেয়েরা ভালো জামা কাপড় কিনে সেগুলো সব পরার সুযোগ পায়। তবে হ্যাঁ, এই মানে দুর্গাপুজোটা তো সবসময় শরৎকালে, সেইটুকুনি একটু শীত আমরা সবসময় এক্সপেক্ট করি যে সেটা হয়েই থাকে। মানে এখানে তো সেই অর্থে যদি দেখেন যে গতবার ভালোই গরম ছিল, এবার খানিকটা হলেও শীত রয়েছে, এবং যেটা ওয়েদার ফোরকাস্ট বলছে যে আগামীকাল থেকে আবার ফের গরম পড়তে পারে। আমরা সেইভাবে শাড়িগুলো প্ল্যান করি যে যেদিন ভালো করে রোদ উঠবে সেই সব থেকে ভালো শাড়িগুলো সেদিন বেঁচে রেখে দিই সেদিন পরার জন্য। এখানে আপনারা একটা পুজো করেন, প্রায় 500-700 বাঙালি এখানে আসেন, কলকাতার বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাঙালিরা আসেন, তারা এই পুজোয় অংশ নেন। তো আপনারা সব মিলিয়ে এখানকার দুর্গা পুজোটা কিভাবে সেলিব্রেট করেন? এই কটা দিন কি করবেন, কোনো প্ল্যান করেছেন? হ্যাঁ, আমরা এটার পুরো প্ল্যানিং 1 বছর ধরে করি যে আগামী পুজোতে আমরা কি করব, কিভাবে এনজয় করব, কি থিম করব, কি প্রোগ্রামস করব। পুজো শুরু হওয়ার 1 মাস আগে থেকেই তোমার পুজো শুরু হয়ে যায়, মানে যেভাবে পুরো পুজোটাকে অর্গানাইজ করতে হয়। তো তোমার কেমন লাগে? মানে কলকাতায় পুজো অর্গানাইজ করার অভিজ্ঞতা তোমার নিশ্চয়ই ছিল, সেখান থেকে লন্ডনে পুজো অর্গানাইজ করার অভিজ্ঞতা, দুটোর মধ্যে কোথাও কি তুমি কোনো তফাৎ খুঁজে পাও? দেখো, আমি অনেস্টলি বলবো যে দুটো ডিফারেন্ট টাইপের, কিন্তু এখানে বেশি আনন্দ এই জন্য হয় কেননা এখানে আমাদের সারাদিন কাজ করে আমাদের রিসোর্স খুব কম লোকের মধ্যে কাজ করতে হয়। আমাদের এখানে যতগুলো রুলস রেগুলেশন মানতে হয় সেটা কলকাতায় মানতে হয় না অতটা। তো সেই জন্য এখানে করাটা একটু আনন্দটা বেশি। আর কলকাতায় তো এতগুলো পুজো হচ্ছে, পাড়ায় পাড়ায় পুজো হয়, পাশাপাশি পুজো হয়, আর এখানে খুবই কম পুজো হয়। আর আমাদের পঞ্চমুখীতে স্পেশালি যে জিনিসটা করছি, যে এক্সাইটমেন্টটা থাকে, কেননা কলকাতায় সব জায়গায় একটা থিম প্যান্ডেল হয়, এখানে আমরা একাই বোধহয় ইন্ডিয়ার বাইরে যে এরমভাবে থিম প্যান্ডেল করে করি। তো সেই জন্য সেই এক্সাইটমেন্ট যে কি প্ল্যানিং করব, কিভাবে করব, আমরা উই আর দ্য অনলি ওয়ান যারা 6 দিনই কালচারাল প্রোগ্রাম হয়, এই কালচারাল প্রোগ্রামের প্র্যাকটিস করা। তো এই যে এক্সাইটমেন্টটা আর এই যে বিল্ড আপ যেটা আমাদের হয় সেটা কলকাতায় আমরা পাই না। বহু মানে বলা যায় তুমি এখানে যে আসো, গাড়ি চালিয়ে প্রায় কতক্ষণ সময় লাগে, কত কিলোমিটার দূরে আসো এই পুজোটা করতে? আমি পঞ্চমুখীর বোধহয় একমাত্র সদস্য যে 35-70 মাইল ডেইলি গাড়ি চালিয়ে এখানে আসি পুজোতে পার্টিসিপেট করতে। তো হ্যাঁ, ডিস্টেন্সটা অনেকটাই। তবে কি, যেখানে মনের মিল সেখানে কোনো কিছুই বোধহয় বাধা হয়ে দাঁড়ায় না। এখানে মনের মিল রয়েছে। আমার যারা বন্ধু বান্ধব এখানে রয়েছে, আমার পঞ্চমুখীর বন্ধুরা, তারা আমাদের একটা বৃহত্তর পরিবারের মতো। পরিবারের কাছে মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে, তাই এগুলো আমার কাছে কোনো বড় বাধা নয়। আর যেটা বললাম, পঞ্চমুখী একটা বড় ফ্যামিলি, তো মানে এখানে পুজোর অনুষ্ঠানটা একদম সম্পূর্ণ অন্যরকম ভাবে হয়। এখানে মানে একে অপরের সঙ্গে হাতে হাত লাগিয়ে, একে অপরের কখনো কখনো রিহার্সালের মাঝখানে খুনসুটি করে, ইয়ার্কি মেরে, চিয়ার আপ করে লোককে, দারুণ হয় এখানে। এক্সাইটমেন্ট একদম সম্পূর্ণ অন্য মাত্রা। মানে পরিবারের লোকজনের সাথে কিভাবে পরিকল্পনা করেছে?
আমার বাবা মা এখানে এসছেন, গত 5 মাস ধরে বাবা মা কলকাতা থেকে এসছেন, আমাদের কাছেই রয়েছেন। তো পুজো তো একটা অন্য উন্মাদনা, বাঙালিদের কাছে পুজো একটা অন্য উন্মাদনা। তো ওদের নিয়ে সেলিব্রেশন অনেক রকম প্ল্যান রয়েছে অলরেডি, ওদের নিয়ে আমরা আশপাশে অনেক জায়গায় ঘুরে এসেছি। তো এই পুজোর 5টা দিন কিন্তু আমার স্ত্রী এবং আমার বাবা মা এবং আমার মেয়ে, আমি চাইলেও পঞ্চমুখী ছাড়া অন্য কোথাও যাবে না। কাজেই এই 5টা দিন ওদের সাথে আমি এখানেই এনে আনন্দ করব। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি হ্যারোতে, হ্যারো আর্ট সেন্টারে, এখানেই পঞ্চমুখী দুর্গোৎসব, পঞ্চমুখীর যে পুজো সেটা এখানেই হয়। এখন আমরা সেই প্যাভিলিয়নের মধ্যেই নিয়ে যাব। একটু আগে আমি বলছিলাম যে সকলে বাইরে ছিলেন, প্রস্তুতি চলছিল। এখন আমরা সেই প্যাভিলিয়নের ভেতরে ঢুকেছি। এই হচ্ছে সেই প্রতিমা। কলকাতার থেকে একটু পার্থক্য রয়েছে এই প্রতিমার। সেটা হচ্ছে কলকাতায় আমরা যেরকম দেখি প্রত্যেক বছর প্রতিমা পুজোর পর সেটাকে দশমীর দিন বা তার পরের দিনগুলিতে বিসর্জন করা হয়। এখানে অবশ্য তা নয়, এই প্রতিমা আবার যত্ন করে রীতিমতো প্যাকিং করে তুলে রাখা হয় পরবর্তী বছরের জন্য, আগামী বছরগুলোর জন্য। অর্থাৎ গতবার যে প্রতিমায় পুজো হয়েছিল এবারেও ঠিক সেই প্রতিমাতেই এখানে পুজো হচ্ছে এবং আগামীবারও হয়তো এই প্রতিমাতেই পুজো হবে। আপনি কলকাতার কোথায় থাকেন? আমার শ্বশুর বাড়ি নাকতলায় আর বাপের বাড়ি গড়িয়া। এখানে কত বছর? 6.5 বছর। এই 6.5 বছর আগে তো নিশ্চয়ই প্রত্যেক বছর আপনি কলকাতায় পুজো সেলিব্রেট করতেন। এবার এই গত 6 বছর ধরে আপনি লন্ডনে পুজো সেলিব্রেট করছেন। ঠিক দুটোর মধ্যে তফাৎ কোথায়? এখানে এবার কিভাবে সেলিব্রেট করছেন, কি পরিকল্পনা করছেন? কলকাতায় পুজো যেটা হতো, কলকাতায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম, নিজের বলে তো সেরকম কোনো পুজো ছিল না, সব পুজো দেখতে যেতাম। কিন্তু এখানে আমরা নিজে হাতে সব করি। এখানে দেখতে পাচ্ছেন ফুলের মালা গাঁথা হচ্ছে, ফল কাটা, ভোগ রান্না, পুজো সবকিছু আমরা মানে একদম শুরু থেকে শেষ অবধি করি। এখানে কিভাবে পুজো হয়? মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেরকম পঞ্জিকা মেনে পুজো হয় ঠিক সেইভাবেই কি হয়? মানে সাধারণত আমরা যেভাবে দুর্গোৎসব দেখে থাকি প্রবাসেও কি একইভাবে? আমাদের চেষ্টা একেবারে কলকাতার পুজোর মতন পুজোটাকে এখানে করার, যাতে আমাদের বাচ্চারা আর সবাই মিলে আমরা সেই ফিলিংটাকে উপভোগ করতে পারি। তবে এখানে কিছু হেলথ অ্যান্ড সেফটির ফ্যাক্টর আছে যেটা আমাদেরকে মেনে চলতে হয়। ধূপ জ্বালানোর আগে, প্রদীপ জ্বালানোর আগে আমাদেরকে স্মোক অ্যালার্ম আর ফায়ার ওয়ার্ডেন রাখতে হয়, স্মোক অ্যালার্মটাকে একটু সেট অফ করতে হয়। এই ব্যাপারগুলো এখন মোটামুটি আমরা মেনে নিয়েছি। আর তবে তার মধ্যেই আমরা সব কিছু করে কলকাতার মতন করে করে ফেলার চেষ্টা করি। আপনারা তো এখানে এক তো দেখছি আমরা প্রত্যেকেই প্রায় পুজোর নতুন পোশাক পরে এসছেন। পাশাপাশি এটা জানতে চাইবো যে পুজোর সময় এখানেও তো ভোগ রান্না হয়, খাওয়া দাওয়ার একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হয়, সেটা কিরকম, কোন কোন দিন কি কি হয়? ভোগ এখানে একটা বিরাট স্পেশালিটি। এখানে ভোগ হচ্ছে প্রত্যেক দিন, পুজোর প্রত্যেক দিন, ষষ্ঠী থেকে দশমী দুবেলা যত দর্শনার্থী এখানে আসবে প্রত্যেককে ভোগ খাওয়ানো হয়। সেই ভোগ রান্না হয়, এক এক দিন এক এক রকম মেনু। কোনোদিন ফ্রাইড রাইস হলো, ভেজিটেরিয়ান কোনো সবজি হলো, মিষ্টি থাকলো, কোনোদিন খিচুড়ি হলো, লাবড়া হলো ইত্যাদি। এবং আমরা প্রত্যেকে একসঙ্গে বসে, পঞ্চমুখীর মেম্বাররা তো বটেই, বাকিরা একসঙ্গে বসে আলাদা হলে আমরা একসঙ্গে ভোগ খাই। এবং এটা প্রত্যেক বছরের পুজোতে এটা হয়ে আসে পরম্পরাগতভাবে। আমরা এই ব্যাপারে কোনো রকম কিছু কম্প্রোমাইজ করিনি। এখানে যে পুজো আপনারা ঠিক করেছেন যে পরিবারের সঙ্গে কিভাবে পুজো সেলিব্রেট করবেন এই বছর? আমরা প্রত্যেকবার একইভাবে সেলিব্রেট করি। সেটা হলো এই সকালবেলা আমরা এই মণ্ডপে আসি আর সারাদিন থাকি, সারাদিন কাজ করি বিভিন্ন ধরনের। তারপরে মানে পুজোর জোগাড় বলুন বা স্টেজ সেট আপ বলুন, তারপরে বিকেলবেলা আমাদের যে কালচারাল ইভেন্ট হয়, তো এই সারাদিন করে তারপরে মানে রাত মানে বলতে পারেন ভোরবেলার দিকে আমরা বাড়ি ফিরি, আবার সকালবেলা আসার প্রয়োজন পড়ে। এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও এসছে যারা এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুজোর 4টে দিন যারা টানা এখানে কাটায়। এখানে পুজোর সময় কিভাবে মজা করবে, কি করবে, কিছু প্ল্যান করেছো? হ্যাঁ। কি প্ল্যান করেছো? ডান্সিং আর নাটক। তোমার কি প্ল্যান? আমার অনেক কালচারাল প্রোগ্রাম করি এখানে, সো আই এম টেকিং পার্ট ইন দ্যাট। আমার নাটক আছে আজকে, নাচ আছে আজকে, এন্ড ওভারঅল জাস্ট মজা করবো অনেক। তুমি কি করবে, কিছু ঠিক করেছো? কি কি করবে? মানে আজকে একটা কন্টেস্ট আছে, ওইটাতে আমি ভায়োলিন বাজাচ্ছি, আর তারপরে আমাদের নাচও আছে,
আমি দুটো নাচ করছি, আর মানে আমার অনেক লোকজন আছে আমাদের সাথে নাচ করছে। তোমার কি প্ল্যান? আমি অনেক মজা করি, আর আমার খুব ভাল লাগে এখানে কখন আমরা সেলিব্রেট করি। লন্ডনের পুজো শুরু এবং ইতিমধ্যে ঢাক বাজাও শুরু হয়ে গেছে। মানে একদম কলকাতা থেকে লন্ডন সমস্ত জায়গায় যেরকম আমরা পুজোর সময় ঢাক বাজতে দেখি, এখানেও ঠিক একই রকম ভাবে ঢাক বাজছে এবং প্রবাসী বাঙালিরা শুধুমাত্র পুজোর সময় একত্রিত হন এই পুজোটাকে সেলিব্রেট করবেন বলে। আমার সঙ্গে রয়েছেন প্রবাসী বাঙালি জয়দীপ মুখার্জি। জয়দীপ, যদি আমাদের একটু তুমি বলো যে এখানে এই হ্যারো আর্ট সেন্টারে কোথায় কিভাবে পুজো আয়োজন করা হয়, কোথায় কিভাবে হয়? আমার সামনে হচ্ছে এলিয়ট হল, যেখানে কালচারাল ইভেন্ট গুলো হয়। আচ্ছা, আর পুজোটা অ্যাকচুয়ালি এই হ্যাচেন্ড হলে হয়। তো এই এখানে আর কি প্রতিমা রাখা হয়। লন্ডনে এখন সকালবেলা এবং এই ইতিমধ্যেই বহু লোক এসে উপস্থিত হয়েছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা বলার অপেক্ষা রাখে না যেখানে আরো বহু মানুষ এসে ভিড় জমাবেন। মানে এভরিডে আমরা নতুন নতুন জামা পরি, তো মানে বেশ লাইক ইটস এ নিউ লাইফ, বেশ ভালো লাগে। এখানে কত বছর ধরে আপনি এই পুজোয় অংশ নিচ্ছেন এবং কলকাতার পুজোর সঙ্গে এখানকার পুজো, মানে পুজোয় কলকাতায় থাকা লন্ডনে থাকা, দুটোর মধ্যে কোনো তফাৎ খুঁজে পান? আমি তফাৎ খুব বেশি খুঁজে পাইনি, শুধু আত্মীয় স্বজন পরিবারকে মিস করি, সেটা তো খুব সত্যি কথা। কিন্তু এখানে আমরা একদম লন্ডনে বসে আছি কিনা বুঝতে পারি না পুজোর সময়। স্পেশালি সবই কলকাতার নিয়মেই হচ্ছে, যে ঠিক বাঙালি পুজো যেটা হবে দুর্গাপুজো, সে নিয়মে হচ্ছে পঞ্জিকা দেখে। আমি ডিফারেন্স কিছু দেখি না, মিস করি কলকাতার পুজোকে। কলকাতায় তো প্রত্যেকে যেটা হয় পুজোর সময় 4 দিন 4 রকম শাড়ি পরবে, এরকম একটা প্ল্যান করে। এখানেও কি আপনারা একই রকম ভাবে প্ল্যান করে পুজো সেলিব্রেট করেন? নিশ্চয়ই, কলকাতায় থাকলেও যেভাবে আমরা ড্রেসের দিকে নজর দিতাম, এখানেও সেভাবেই করি। শুধু 4 দিন নয়, সকাল সন্ধে দুবেলা যেন দুরকম শাড়ি পরা হয়, তার সাথে ম্যাচিং গয়না আর ফাউন্ডেশন তো আছেই। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পুজো কভার করতে হাজির হয়ে গেছি লন্ডনে। লন্ডনের হ্যারো আর্ট সেন্টারের এলিয়ট হলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন এবছর থেকে আমরা ভারতবর্ষের বাইরেও পৃথিবীর 5টা দেশ জুড়ে আয়োজন করেছি প্রবাসের সেরা পুজো পুরস্কার। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রান্স এবং সিঙ্গাপুর। এই পুজোগুলোর পুরস্কার দেওয়ার আগে আমরা বিচার করে দেখছি এই পুজোগুলো কিভাবে তাদের আয়োজন করেন এবং একই সঙ্গে সঙ্গে তারা কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। তো আমরা এখন যেখানে রয়েছি এই এলিয়ট হলে হ্যারো আর্ট সেন্টারের পঞ্চমুখী পুজোর এখানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। প্রত্যেক দিনই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এই মুহূর্তে এখানে রিহার্সাল চলছে। এখন আমরা জেনে নেব এখানে আর একজন রয়েছেন আমাদের সঙ্গে এই পুজোর, যিনি নিজে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তার নাম দীপান্বিতা চক্রবর্তী। তার কাছ থেকে যে কিভাবে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং যেভাবে তারা পঞ্চমী থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে দশমী পর্যন্ত কি কি অনুষ্ঠান করবেন সমস্ত কিছু জেনে নেব। আমরা এবছর 6 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। আমরা চেষ্টা করি এখানকার লোকেদের নিয়ে নিজেরা প্রোগ্রাম করতে, তার সাথে সাথে কলকাতার থেকেও আমরা অনেক আর্টিস্টদের নিয়ে আসি। যেমন এবছর আমরা ভূমি ব্যান্ড যারা ছিল তাদের সুরজিৎকে নিয়ে এসেছিলাম প্রথম দিন প্রোগ্রাম করাতে। শেষের দিন আমাদের বলিউড হচ্ছে। তাছাড়া বাচ্চাদের জন্য আমরা একটা ট্যালেন্ট হান্ট অর্গানাইজ করছি এবছর। দেখতে পাচ্ছি পেছনে একটা থিমও করা হয়েছে, এটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এবছর পুজোয় আমরা এটা ডাউনিং স্ট্রিটের দরজা, আর আমরা প্রত্যেক বছর আর কি চেষ্টা করি ডিফারেন্ট থিমের ওপর পুজো করতে। যেমন এক বছর বেলুড় মঠ হয়েছিল, এক বছর বাংলার গ্রাম আমরা দেখিয়েছিলাম। এবছর আমরা লন্ডন দেখানোর চেষ্টা করছি। তো লন্ডনে 10 ডাউনিং স্ট্রিট অর্থাৎ প্রাইম মিনিস্টারের রেসিডেন্স, লন্ডনের
ক্যাব, যেটা লন্ডনের ব্ল্যাক ক্যাব যেটা ফেমাস, আর লন্ডনের টেলিফোন বুথ, এই তিনটেই আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের ব্যাকড্রপ হিসেবে। কলকাতার পুজো রীতিমতো যেরকম জমে উঠেছে ঠিক একইভাবে লন্ডনের পুজো রীতিমতো জমে উঠেছে। এবং শুধু পুজো নয়, পুজোর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এমনভাবে হয়, এখানে যেভাবে অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয় তা থেকে কোথাও দেখে বোঝার উপায় নেই যে কলকাতা থেকে বহু দূরে আমরা দুর্গাপুজোর সময় লন্ডনে বসে রয়েছি। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে অতনু হালদার, এবিপি আনন্দ, লন্ডন। प्रभाकरे